গাইস, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আর একটা নতুন সকালে একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, যেরকমটা তোমাদেরকে প্রতি সপ্তাহে বলে আসি যে আজকে কিন্তু আমার কিন্তু লেগসের ওয়ার্কআউট ছিল। সকাল সকাল উঠে গেছি, অনেক সকালে উঠেছি। সকালে উঠে ওয়ার্কআউট করে এই জাস্ট ফ্রেশ হয়ে এই মানে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, করে এখন যা যা কাজ আছে সেগুলো সারতে হবে। আর কালকে আমি যে শর্ট ভিডিও একটা আপলোড করেছিলাম, আশা করছি তোমরা সেটাকে অনেকটা বেশি ভালো সাপোর্ট করেছো বা করবে, এই আশাই রাখি। আর ভিডিও কিন্তু আসতেই থাকবে। আর তোমাদের কাজ হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটিকে প্রেস করে দেওয়া। তো এই হলো ব্যাপার। তো চলো, কি হয় না হয় সারাদিন দেখতে থাকো। ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দিলাম এখান থেকেই। আর তার কারণ আমার না মানে এক জায়গায় দাঁড়িয়ে না ভিডিও শ্যুট করতে একদম ভালো লাগে না। আমি ঘুরে ঘুরে ভিডিও শ্যুট করতে আমার খুব ভালো লাগে। এটা পার্সোনালি অনেকেই বলেছে, দাদা তুমি কেন ঘুরে ঘুরে ভিডিও করো? এটা আমার স্টাইল বলতে পারো, নিজস্ব। মানে প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্বতা থাকে, এটা আমার একটা নিজস্ব একটা মানে স্টাইল বলতে পারো। যে আমি নিজে এটাই মানে করি, অ্যাপ্লাই করি আমার মধ্যে, ভিডিওর মধ্যে, যে আমার ঘুরে ঘুরে ভিডিও করতে, কথা বলতে খুব ভালো লাগে। তো যাই হোক, সকালে বেশ রোদ্দুর আছে। কালকে তো বৃষ্টি হয়নি, আজকেও কোনো চান্স নেই। তার আগের দিন অবধি বৃষ্টি ছিল, কিন্তু গরম কিন্তু নেক্সট লেভেলের। কালকেও গরম ছিল, আজকেও কিন্তু সকাল থেকে বেশ গরম কিন্তু দিচ্ছে। তো এই হলো ব্যাপার এখন অবধি। এবার সারাদিন ভিডিওর সাথে জুড়ে থাকো, কি হয় না দেখতে পাবে। চলো। তো গাইস, এদিকে রোদ্দুরটা দেখো, ফাটিয়ে রোদ্দুর উঠেছে আজকে। দেখো, এই হচ্ছে আজকের ওয়েদারের অবস্থা। আর এদিকে মা কিন্তু সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছে, প্রত্যেকদিন যেরকম করে। বলো, কি রান্না হচ্ছে? এইদিকে কাঁকরোল ভাজা হচ্ছে। কাঁকরোল ভাজা কিন্তু গাইস খেতে খুব ভালো লাগে। আর এদিকে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি হবে তো নাকি? আর এদিকে মা কিন্তু গুছিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছে। আর মাংসও আছে, মাংস হবে। এই হলো ব্যাপার। চলো। 2000 years later. তো গাইস, আবার বাইরে মেঘলা হয়ে গেছে ওয়েদার। আর বাইরে কিন্তু তাপ আছে বেশ। আর আমার কয়েকটা কাজ করতে বলেছে, এই কাজগুলো করতে হবে। আমি এখন কয়েকটা কাজ আছে, কাজগুলোকে সেরে নেব। কি করতে হবে দাও বলো আগে। কি করতে হবে? এই কন্টেনারটা নিয়ে যেতে হবে। তো গাইস, এটা নিয়ে আমাকে এখন যেতে হবে ফ্রিজে। টমেটো আনতে হবে, মাংস আনতে হবে, সব কাজ আছে। চলো যাওয়া যাক। ফ্রিজটা নিচে তো টাইম লেগে যায়, এটাকে রাখবো ডিপ ফ্রিজে, চলে যাবে। এর মধ্যে চিংড়ি মাছ আছে, দেখো চলে যাবে এর মধ্যে। দেখো সব জিনিস পুরো স্টোর করা। এখান থেকে চিকেন ছিল কালকে, চিকেন নিয়ে নেবো। এখান থেকে নিয়ে নেবো টমেটো। এই হলো ব্যাপার। তো চলো উপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এখন কাজগুলো তো সেরে দিলাম, মাকে এনে দিয়ে দিলাম ওগুলো। আর এখন একটু দেখি, একটু নিউ ব্যারাকপুর যেতে হতে পারে, কয়েকটা জিনিস আনা আছে। তো চলো, গেলে তোমাদের সাথেও শেয়ার করছি। চলো। তো আমাদের প্রোগ্রামটা পোস্টপোন করে দিলাম, তার কারণ হচ্ছে মেঘ করে এসছে, আবার বৃষ্টি নামতে পারে। তো সেই জন্য দেখি সন্ধ্যের দিকে যেতে হবে। চলো, কয়েকটা জিনিস আনার আছে। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে ভাবছি যাবো কিন্তু যাওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি গাড়িটা নিয়ে গাড়ির সব কাগজপত্র, পেপার ওয়ার্ক নিয়ে সমস্ত সমস্যায় রয়েছি, মানে ওগুলো সব করতে হচ্ছে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে 15 বছরের জন্য আমার সিএফ হবে, কিন্তু 15 বছর হবে না। এখন ওটা গভর্নমেন্ট থেকে নতুন নিয়ম করে দিয়েছে কি 5 বছরের জন্য। তো এখন ওটা নিয়েই মানে চলছে আর কি। সব কথা হয়ে গেছে শোরুমের সাথে, ওরা আমাদেরকে ফুল মানে কোঅপারেট করে আমাদের সাথে। যেখান থেকে নিয়েছিলাম শাইনুশিওর হিরো, মানে মধ্যমগ্রাম, তখন তো হিরো ছিল না, তখন হিরো হন্ডা ছিল। এই হলো ব্যাপার। যা হবে তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। চলো গাইস, ফাইনালি বৃষ্টি দেখো কত জোরে নেমে পড়েছে হঠাৎ করে। মানে একদম ছিল, পুরো শুকনো খটখটে ছিল, দেখো কি জোরে বৃষ্টি নেমে গেছে। এইটাই বলে ওয়েদারকে কখনো কিছু প্রেডিক্ট করা যায় না, কখন কি হয়। দেখো কি জোরে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই বাইরের কন্ডিশনটা, ওয়েদারটা। এই দেখো, তো বৃষ্টি কিন্তু হচ্ছে। আর এটা দ্যাটস আ গুড সাইন।
মানে এই বৃষ্টিটা হওয়াটা খুব দরকার ছিল, বিকজ দুদিন ধরে রোদ ওঠার কারণে এতটাই গরম পড়ে গেছিল, মানে এতটাই গরম লাগছিল, মানে সবার মানে একেবারে নাজেহাল অবস্থা। দেখো, কোনো কিছু অতিরিক্ত ভালো না, অতিরিক্ত গরমও ভালো না, অতিরিক্ত বৃষ্টি ভালো না, অতিরিক্ত ঠান্ডা ভালো না। তো আমাদের এখানে সবটাই অতিরিক্ত হয়, মানে এক্সেসিভ লেভেলে হয়। বৃষ্টি যখন হবে এক্সেসিভ হবে, গরম যখন পড়বে এক্সেসিভ পড়বে, ঠান্ডা যখন পড়বে এক্সেসিভ ঠান্ডা পড়বে। ঠান্ডার কথা ছেড়েই দাও, ঠান্ডাটা তো 2 মাসই থাকে, ডিসেম্বর আর জানুয়ারি 2 মাসই থাকে ঠিকঠাক করে ঠান্ডা, বাকিটা সময় জাস্ট ফালতু, মানে আর কোনো সেরকম শীতের কোনো আমেজই থাকে না। যাই হোক, সেটাই হলো ব্যাপার। আর এই বৃষ্টিটা হওয়ার জন্য জানি না কতটা ঠান্ডা হবে, বৃষ্টিটা কিন্তু কিছুক্ষণ সময় ধরে একদম কন্টিনিউ হচ্ছে, তাই বাইরে থেকে সুন্দর একটা ঠান্ডা একটা সুদিং একটা এয়ার মানে কিন্তু আসছে। যেহেতু উপরের ঘরে এখানে বসে থাকি মানে সকালের পর থেকে, মানে ব্রেকফাস্টের সময় থেকে থাকি এখানে, এই জায়গাটা আমার মানে অনেক কিছু পুরনো মেমোরিজ আছে এই জায়গার সাথে। তো সুতরাং এই জায়গাটাতে আমার থাকতে না খুব ভালো লাগে। আগে একটা সময় ছিল যখন, তখন আমি ভিডিও করতাম না আর তোমরা দেখতেও পাওনি, আর নিচের ঘরে প্রচুর থাকতাম, আমার নিচের সব অ্যাক্টিভিটি যা যা আমার কাজকর্ম থাকতো আমি করতাম। কিন্তু আমি এখন উপরে এটা হওয়ার পর থেকে, এটা হয়তো ইনকমপ্লিট রয়েছে, বাট এই জায়গার সাথে এই জায়গায় আলাদা একটা মানে শান্তি আছে, ঠিক আছে। মানে আমার কাছে এটা হচ্ছে কি আমার স্বর্গ, মানে এটা হচ্ছে কি আমার, অনেকে হয়তো দেখে ভাবতে পারো যে এরকম মানে রং চটা এরকম বাড়ি ঘর এরকম, কিন্তু আমার কাছে এটাই হচ্ছে গিয়ে মানে আলটিমেট জায়গা। আমি আচ্ছা 5 স্টার জায়গাতে গিয়েও সেই ফিলটা পাবো না যেটা আমি এখানে পাই। এখান থেকে আমার অনেক মানে ইনোভেটিভ আইডিয়া আমার মাথা থেকে বেরিয়ে যায়। তারপরে এখান থেকে মানে এই জায়গাটা আমার অনেক কিছুর সাক্ষী, আমার খারাপ সময় আমার ভালো সময় সব কিছুর সঙ্গে। তো পুরোনো জিনিসকে আমি কখনো ভুলতে পারি না, না কোনো দিনও ভুলতে পারবো। এবং আমার গাড়িগুলোও সেরকম, আমার সব জিনিস আমার লাইফের ইচ অ্যান্ড এভরিথিং, মানে আমি কখনো পুরোনো জিনিসকে ভুলতে পারি না, তাদেরকে ইকুয়ালি আমি প্রায়োরিটি দিই। সেটা আমার বাড়ি হোক, আমার কোনো জিনিসপত্র হোক, কিছু হোক, আমার ড্রেস হোক, কোনো কিছুকেই আমি কখনো না ভুলতে পারি না। আমি সবসময় তাদেরকে সমান প্রায়োরিটি দিতে পছন্দ করি, ঠিক আছে। এটাই হচ্ছে আমি। এবং আমার সাথে কারোর হয়তো কোনো কম্প্যারিজন কখনো তোমরা খুঁজে পাবে না, বা আমিও কখনো পাই না, আর আমি পেতেও চাই না, কারণ আমি আমাকে ভগবান এক পিসি বানিয়েছে। পৃথিবীতে কারোর কোনো কিছুর বিকল্প হয় না কখনো, ঠিক আছে। তুমি একটা মানুষের বিকল্প একটা মানুষ কখনো পাবে না, ঠিক আছে। এটা মানে তুমি যা, তোমাকে ভগবান সেটাই পাঠিয়েছে, তোমার বিকল্প কিন্তু আর কিছু নেই, এটাই হচ্ছে ব্যাপার। তো বৃষ্টিটা কিন্তু হচ্ছে, বেশ ভালোই হচ্ছে, জোরদার হচ্ছে। আর দেখা যাক ঠান্ডাটা হয় কি না, কারণ হচ্ছে কি এখন যা গরম এখানে, এসি বেশি চালাতে হয়, মানে যা গরম, মানে বর্ষার গরমটা তো বুঝতেই পারছো। আর পুজো তো গাইজ এগিয়ে আসছে, আগস্ট মাস তো পড়েই গেছে। তো তোমাদের কার কার শপিং টপিং শুরু হয়ে গেছে একটু কমেন্ট করে জানাতে হবে তো নাকি? কমেন্ট করে জানাও কার কার শপিং শুরু হয়েছে। আমি তো শপিং তো ছেড়েই দাও, আমার পুজো মানে কিছুই নেই, আমার পুজো কিচ্ছু নেই। আগের বছর থেকে আমার পুজো সব খতম হয়ে গেছে, তো ছেড়ে দাও। তো তোমরা কে কে শপিং করছো, কে কে কি করছো জানাও অবশ্যই আমাকে, ঠিক আছে। চলো আবার পরে কথা হচ্ছে। আর মা এখন রান্না বান্না সেরে দেখো এদিকে মানে রান্না বান্নার ঠেলা লাগিয়ে দিয়েছে। এদিকে দেখো চিকেন, ওদিকে ফুলকপি বলছি, পটল, আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এদিকে কাঁকরোল ভাজা, এদিকে ভাত অ্যাজ অলওয়েজ, ঠিক আছে। করে মা এখন গেছে একটু বড় মাদের ঘরের দিকে, অনেকদিন যাচ্ছেন, যায় না, তাই একটু গেল। কারণ বৃষ্টির মধ্যে যাওয়ার দরকার নেই, বললো না আমি যাই একটু ঘুরে আসি, অনেকদিন যাওয়া হচ্ছে না, তাই। ঠিক আছে, চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে, পরে কি হয় না হয় তোমাদের সাথে আবার শেয়ার করতে থাকি। গাইস দেখো বৃষ্টির পরিমাণ কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে, দেখো বৃষ্টি কিন্তু আরও জোরে নেমে গেল, প্রায় যাকে বলে মুষলধারে বৃষ্টি। মানে এই বৃষ্টিটা কিন্তু হওয়াতে কিন্তু আমি কিন্তু প্রচণ্ড হ্যাপি, বিকজ এই বৃষ্টিটা মানে হওয়ার খুব দরকার ছিল, খুব জরুরি ছিল বৃষ্টিটা হওয়ার। মানে এই বৃষ্টিটা না হলে খুব প্রবলেম হয়ে যেত। এই বৃষ্টিটা কিন্তু হচ্ছে, জোর কদমে হচ্ছে, মানে যাকে বলে একদম ফাটাফাটি বৃষ্টি। তো বৃষ্টিতে এখন ভিজতে মা বারণ করেছে, কারণ কিছুদিন আগে শরীর খারাপ গেছিলো, আবার একটু সর্দি কাশি লেগেছিল, তো মা স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে যে বৃষ্টিতে ভিজতে না, নাহলে কিন্তু এই বৃষ্টিটা মানে এই বৃষ্টির থেকে ভেজার চান্সটা কিন্তু আমি মিস করতাম না। তো শুধুমাত্র মার রিকোয়েস্টেই আমি প্রচণ্ড মেনে চলি কথা, আর মার রিকোয়েস্টে আমি কিন্তু বৃষ্টিতে ভিজছি না, দ্যাটস ওয়াই দেখতে হচ্ছে, আফসোস করতে হচ্ছে গাইস, কিছু করার নেই। তোমাদেরও কার কার বৃষ্টিতে এরকম ভিজতে ভালো লাগে একটু জানাতে পারো। আর আকাশটার অবস্থা দেখো, দেখেছো পুরো কালো হয়ে রয়েছে, আর আমি এখানে যে এই জানলাটা থেকে কিন্তু দেখছি বাইরেটা কিন্তু ঠিক এরকম।
তো গাইস এদিকে খাওয়া দাওয়া সব ডান, আর দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু ভরপুর বৃষ্টি হচ্ছে, কারণ জানলা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বিকজ প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। জাস্ট তোমাদেরকে একবার দেখাই, একদম মুষলধারে হচ্ছে, একটু আগে থেমেছিল আবার শুরু হয়েছে, সেই জন্য দিয়ে রেখেছি, কারণ ছাদটা আসছে এদিকে। তো এই হলো ব্যাপার। এদিকে মায়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের সব খাওয়া দাওয়া ডান। এবার একটু রেস্ট নেবো, নিয়ে বিকেলে উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো গাইস ফাইনালি উপরে চলে আসলাম, আর প্রচুর ঝড় বৃষ্টির, মানে ঝড় বলবো না, প্রচুর বৃষ্টির পরে এখন রোদ্দুর উঠেছে। ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে হচ্ছে এখন অবস্থা, বাট তাও কিন্তু ঝিরঝির করে রোদ্দুর উঠেছে, তার মধ্যে কিন্তু বৃষ্টি পড়ছে। আর আমি চলে আসলাম উপরে এখানে, আর মা নিচে একটু ফোনে কথা বলছে, তার কারণ হচ্ছে ভিডিওর এন্ডিং দিতে একটু প্রবলেম হয়ে যাবে, সেই জন্য চলে আসলাম। আর নিউ ব্যারাকপুরে যাওয়ার একটু ছিল, কিছু মানে গ্রসারিজ আইটেম আনার ছিল, তো যেতে পারলাম না সকালবেলা শুধুমাত্র বৃষ্টির জন্য। দেখি সন্ধ্যের দিকে যদি ওয়েদারটা, এখন তো বৃষ্টি পড়ছে যাওয়া যাবে না, সন্ধ্যের দিকে ওয়েদারটা যদি স্টেবল থাকে তাহলে চেষ্টা করবো ডেফিনেটলি বাবা আর আমি যাওয়ার, দেখি চেষ্টা করছি। যদি না হয় একান্ত আর দেখতে হবে কালকে তাহলে। তো সারাদিনে কি করলাম না করলাম কম বেশি তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তবে একটাই কথা বলবো, দিন শেষে নিজেকেই নিজের মানে কি বলবো, ভাষাটা আমি খুঁজে পাচ্ছি না, দিন শেষে নিজেকেই নিজের বন্ধু হতে হয়। তার কারণ হচ্ছে কোথাও গিয়ে না আমরা কারোর উপর আর মানে দিনকাল যা পড়েছে, আমরা কারোর উপর আর ভরসাটুকু করতে পারি না, এটাই হচ্ছে মেইন ব্যাপার। সবসময় নিজের পরিপূরক কিছু হয় না, ঠিক আছে? তুমি নিজের মতো থাকো, ব্যাস এইটুকুই। নিজের জীবন থেকে এইটুকু বুঝতে পেরেছি, রিয়েলাইজ করতে পেরেছি, ঠিক আছে? তো বেশি কথা বলবো না, সারাদিনে কি করলাম না করলাম কম বেশি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে, ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো, বন্ধুদের সাথে অনেক শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য লটস অফ লাভ, ভালো থেকো, সুস্থ থেকো, চলো।